হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ময়দা ও সবজি দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখন নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব। প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি, 1 কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলো 90% সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো সবজির সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে আগে থেকে মিশিয়ে নেওয়া 2টি ডিম দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ স্লোতে রেখে ডিমটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে 5 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ময়দার এই ময়ানটা যত ভালো হবে, নাস্তাটা তত ক্রিস্পি হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এভাবে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি নরমও হবে না, অর্থাৎ ডোটা মোটামুটি শক্ত হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 6 চা চামচ পরিমাণ সয়াবিন তেল অল্প অল্প করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন ঢাকনাটি সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছি। এখন এটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি।
এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন, এতে করে রুটি বেলতে সুবিধা হবে। একইভাবে সবগুলো রুটি বেলে নেব। এবার একটি রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তারপর এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। রুটির সাইডটাকে টেনে এভাবে সমান করে নেব। একইভাবে সবগুলো রুটি দিয়ে দেব। এখন এটাকে উল্টে দিচ্ছি। এখন রুটিটাকে বেলে নিচ্ছি। তো রুটিটাকে এইরকম করে বেলে নিয়েছি। তারপর এটাকে উল্টে দিচ্ছি। উপরে আবারও পেস্ট লাগিয়ে নিচ্ছি। তারপর এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে রুলের মতো করে নেব। তারপর হাত দিয়ে এভাবে বেলে লম্বা করে নেব। এখন এটাকে দুই ভাগ করে নিচ্ছি। এটাকে এভাবে পেঁচিয়ে গোল করে নিচ্ছি। এভাবে আরও একটি পেঁচিয়ে গোল করে নেব। এখান থেকে একটি নিয়ে উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি। তারপর একটি রুটি বেলে নেব। এখন এইরকম একটি কৌটার মুখ দিয়ে রাউন্ড শেপ করে কেটে নেব। উপরের বাড়তি অংশটি উঠিয়ে নিচ্ছি। এখন কয়েকটি শীটের মধ্যে আগে থেকে তৈরি করা পুর দিয়ে দিচ্ছি। নাস্তাটি সিল করার জন্য সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এখন এর উপরে আরেকটি শীট দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দেব। এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দেব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে আর ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। দেখুন এইরকম করে তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এখন চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এক পাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এখন এর ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।